হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনয়া ত্রিহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ত্রিহানের 13 মাস এখন চলছে, 13 মাসের সারাদিনের খাওয়া দাওয়ার রুটিন। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালবেলা ব্রেকফাস্টে আমি ওকে প্রথমবারের জন্য দিচ্ছি স্পিনাচ অমলেট। তো কিছুই না, আমি এখানে পালং শাকটাকে ব্লাঞ্চ করে নিয়েছিলাম 4-5টা পাতা, তারপর একটু দিয়ে দিলাম পেঁয়াজ। এবার এর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। আর আমার ছেলের 1 বছর হয়ে যাওয়ার পর থেকে আমি অল্প অল্প করে নুন ব্যবহার করছি, তোমরা চাইলে ব্যবহার নাও করতে পারো। তো আমি এর মধ্যে এবার সামান্য নুন দিয়ে এবার এটাকে ফেটিয়ে নেব। আর এই অমলেটটা কিন্তু আমি করব ঘিতে, যেটা ওয়েট গেইনের জন্য খুবই ভালো। জাস্ট এবার নর্মালি আমি এটাকে ফেটিয়ে নেব, দিয়ে ঘিতে আমি অমলেটটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো এটা ওয়েট গেইনের জন্য খুব ভালো আর খুবই ফুলফিলিং। এটা কিন্তু মোটামুটি আমার ছেলের পেটটা অনেকক্ষণই ভরিয়ে রাখে। আর সবথেকে বড় কথা, এটার টেস্টটাও পছন্দ করে। এমনিতে তো প্রতিদিনই ও একটা বয়েলড এগ খায়। তো মাঝে মাঝে যখন আমার একটু চেঞ্জ করতে ইচ্ছে করে বা ব্রেকফাস্টে অন্য কিছু বানানোর হাতে টাইম থাকে না, তখন আমি এটা ট্রাই করব। অনেকদিন ধরেই ভাবছিলাম, তো আজকে প্রথমবারের জন্য আমি ট্রাই করছি। তো রেসিপির সাথে সাথে তোমাদের এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটাও শেয়ার করা হয়ে যাবে যে ওর টেস্টটা কীরকম লেগেছে। আর এটা কিন্তু বড়দের জন্য ভীষণ ভালো। আর যেহেতু বাচ্চাদের, তাই আমি এর মধ্যে কোনো লঙ্কা ইউজ করিনি। তোমরা চাইলে হালকা গোলমরিচের পাউডারও দিতে পারো। তো চলো এবার ওটা আমি ওকে ফার্স্ট টাইম ট্রাই করাবো, দেখা যাক ওর কীরকম লাগে। আই জাস্ট হোপ কি ওর ভালো লাগুক। তো ফার্স্ট বাইট নেওয়ার পরে ওর এক্সপ্রেশনটা দেখে তো মনে হচ্ছে ওর ভালোই লেগেছে। তো ও অমলেটটা প্রায় 70% মতন খেয়েছে, বাকিটা আর খায়নি। তো তাতে বোঝা গেল ওর মোটামুটি ভালোই লেগেছে। তো চলো এরপর আসা যাক লাঞ্চে। এর মাঝখানে আমি ওকে একটা ফল দিয়েছিলাম, সেটার জন্য আমি আর কোনো ভিডিও ক্লিপস নিইনি। এরপর আমি ওকে দিয়েছিলাম খিচুড়ি। এখন যেহেতু প্রায় শীত চলে এসেছে, তাই শীতের সব রকম সবজি দিয়ে আমি ওর জন্য একটা খুবই টেস্টি খিচুড়ি বানিয়েছিলাম। তার জন্য আমি বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, টমেটো, পেঁয়াজ, সব রকম যা যা সবজি আমার কাছে ছিল নিয়েছি। আর নিয়েছিলাম আমি মুসুরির ডাল আর ডালিয়া। আমার ছেলে চালের খিচুড়ির থেকে ডালিয়ার খিচুড়িটা বেশি পছন্দ করে, তাই আমি এখানে আমি ডালিয়া নিয়েছিলাম। আর নিয়েছিলাম মুসুরির ডাল। এই দুটোকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো চলো এবার খিচুড়িটা বানিয়ে নেওয়া যাক। তো প্রেশার কুকারে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আর এই জিরে আর আদাটা একটু ভেজে নিয়ে আমি তার মধ্যে সমস্ত সবজিগুলোকে একবারে অ্যাড করে দেব। সবজিগুলোকে আমি নুন দিয়ে কিছুক্ষণ ভাজবো, এই 2-3 মিনিট মতন। তারপরেই আমি ডাল আর ডালিয়াটা অ্যাড করে দেব, দিয়ে 1 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 6টা হুইসেল দিয়ে নেবো, তাহলেই আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। খিচুড়িটা কিন্তু দারুণ টেস্টি হয়, তোমরা বড়রাও ইভেন চাইলে একবার টেস্ট করে দেখতে পারো। শুধু সেক্ষেত্রে একটু চাইলে লঙ্কা অ্যাড করতে পারো। তো যাই হোক, এই খিচুড়িটা আমি দুপুরবেলা ওকে সার্ভ করেছিলাম মাছ ভাজার সাথে। আমি ওকে ন্যাচারালি জ্যান্ত মাছ দিয়ে থাকি, মানে যে সমস্ত জিওল মাছগুলো বাজারে পাওয়া যায়, যেরকম শিং, শোল, এই ধরনের মাছগুলো। তো সেদিন পেয়েছিলাম জ্যান্ত তেলাপিয়া, সেটাই আমি ওকে 1 পিস ভেজে দিয়েছিলাম। আর মাছ ভাজাটাও আমার ছেলে মোটামুটি পছন্দ করে, তো মাছ ভাজা দিয়ে আমি ওকে দুপুরবেলা খিচুড়িটা খাইয়ে দিয়েছিলাম। এবার তোমাদেরকে বলে রাখি, আমিও যে ওকে সিজনাল একটা করে ফ্রুট দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার ছেলে কোনো রকম ফল পছন্দ করে না, এক্সেপশন হচ্ছে লেবু। তাই আমি ওকে প্রতিদিন একটা করে লেবুর রস খাওয়াই, সেটা মৌসম্বি হোক বা কমলা লেবু হোক, যে কোনো একটা দিলেই ও খায়। কিন্তু কলা, আপেল, অন্য সব রকম ফল ও কোনোটাই পছন্দ করে না। বাট তাও আমি সব ফল ওকে একটু একটু করে লেবুর সাথে দিই। মানে লেবুটা আমি ওকে পুরো পেট ভরে খাওয়াই, তাছাড়া ফল আমি ওকে শুধুমাত্র অভ্যেস করানোর জন্য একটু একটু করে দিই। তো তোমাদের বাচ্চারাও যারা যেটা পছন্দ করে না, কিন্তু যেটা ওদের জন্য খাওয়া উচিত, সেটা একেবারে পেট ভরিয়ে না খাইয়ে অল্প অল্প করে দিয়ে অভ্যেস তৈরি করার চেষ্টা করবে। আশা করি আস্তে আস্তে একদিন ওরা খেতে শিখে যাবে। যেমন আমার ছেলে কলা আগে একদমই খেত না, থু করে ফেলে দিত, কিন্তু এখন কিন্তু কোনো দিন ওর মুড থাকলে বা খিদে থাকলে ও অর্ধেক কলাও খেয়ে নেয়। তো আস্তে আস্তে এই জিনিসগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। ওরা যেহেতু ছোটো, তাই একবারে জোর করলে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন আসবে না।
আর এই খিচুড়িটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে, খিচুড়িটা সত্যিই খুব সুন্দর হয়। আমার ছেলে প্রথমে কিন্তু খেতে চাইছিল না, দেন আমি ওকে অনেক কষ্টে মুখে যখন একবার দিয়েছি ওর এটা ভালো লেগেছে একদম নিশ্চিত আমি, কারণ তারপরও নিজে থেকেই খাচ্ছিল। তো তোমরাও কিন্তু একঘেয়ে সেদ্ধ খিচুড়ির থেকে একটু চেঞ্জ করে এরকম ফোড়ন দিয়ে খিচুড়ি বানিয়ে বাচ্চাদের দিতে পারো, আশা করি ভালো লাগবে। আর সব রকম সবজি থাকার কারণে, ঘি থাকার কারণে, ডালিয়া থাকার কারণে এটা কিন্তু ওয়েট গেইনের জন্য ভীষণ ভালো। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আমি ওকে দিয়েছিলাম পনির সতে করে, এটা কিছুই না, সিম্পল বাড়িতে বানানো পনির, সেটাকে আমি ঘিতে একটু হালকা সতে করে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি একটুখানি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিয়েছিলাম, তাই জন্য এটা আমি কোনো রেসিপি এটার আর শ্যুট করিনি। এটা সিম্পল আমি পনিরটাকে বাড়িতেই বানিয়েছি। তারপর সেটাকে হালকা ঘিতে ক্যাপসিকাম আর একটু টমেটো দিয়ে সতে করে দিয়েছিলাম। এটা ওর খুব একটা ভালো তো লাগেনি, বাট যেহেতু পনির ওয়েট গেনের জন্য ভালো, তাই আমি ওকে যে বললাম অল্প অল্প করে অভ্যেস করানোর চেষ্টা করছি। প্রথমে ও একদমই খেতে চাইছিল না, দেন একটু একটু নিজে থেকে কিন্তু ও খাচ্ছিল। আর এটা আমি ফিঙ্গার ফুড হিসেবেও ওকে দিই। ফিঙ্গার ফুড হিসেবে দেওয়ার কারণ হচ্ছে এটা থেকে ও নিজে নিজে তুলে খেতেও শেখে, তাই ওকে আমি সামনেও দিয়ে রাখি, নিজেও খাইয়ে দিই, আবার ওকেও একা একা খেতে আমি কিন্তু উৎসাহিত করি যাতে ও নিজে নিজেও মুখে দেয়। তো এইভাবে তোমরা কিন্তু বাচ্চাদেরকে নিজে হাতে খাওয়াতেও উৎসাহিত করবে, যাতে তারা নিজে নিজেও তুলে কিছু একটু মুখে দেওয়ার চেষ্টা করে। এখন আমি ওর জন্য বানাবো রাতের ডিনারে আমি ওর জন্য বানাবো সুজি। তো সুজির জন্য আমি ওখানে নিয়ে নিয়েছি গ্রেট করা আলু, গাজর, টমেটো, গ্রেট করা পেঁয়াজ আর বিনস। হ্যাঁ, আমি বানাবো সবজি সুজি। তো আমি ওকে মাঝে মাঝে দুধ দিয়েও সুজি বানিয়ে দিই, যেহেতু ওর 1 বছর হয়ে গেছে। আমি কিন্তু এখন ওকে গরুর দুধ দিয়েও সুজি বানিয়ে দিই, বাট কখনো কখনো চেঞ্জ করারও দরকার আছে, একঘেয়ে কিছুই বাচ্চাদের ভালো লাগে না। তো আমি এখানে সামান্য ঘি নিয়ে নিয়েছি, এবার আমি এতে দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন, একদম অল্প পরিমাণে সর্ষে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোকে আমি 2-3 মিনিট মতন ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সুজিটাকেও আমি সবজির সাথে 3-4 মিনিট ভেজে নেব, দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ আমি চাপা দিয়ে রাখবো যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু সুজিটা রেডি হয়ে যাবে। এই সুজিটা কিন্তু দুধওয়ালা সুজির থেকে একদম অন্যরকম হয় খেতে। আর হ্যাঁ, এতে কিন্তু সামান্য নুন হলুদ অ্যাড করতে ভুলবে না। তো সবজি দিয়ে করলে সুজিটা হেলদিও হয়, টেস্টিও হয়, আর ফুলফিলিংও হয় অনেকক্ষণ পর্যন্ত। আমার ছেলে কিন্তু এই সমস্ত মিলগুলোর পাশাপাশি এখনও ব্রেস্ট ফিড করে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। ও কিন্তু এখনও ব্রেস্ট ফিডের ওপরে রয়েছে, সকালে ঘুম থেকে উঠেও ব্রেস্ট ফিড করে, দেন দুপুরে একবার ঘুমানোর সময়ও ব্রেস্ট ফিড করে, সন্ধেবেলাও মাঝে মাঝেও ব্রেস্ট ফিড করে, আর রাতে ঘুমানোর সময়ও ব্রেস্ট ফিড করে। তাই আমি ওকে কিন্তু কোনোরকম কোনো ফর্মুলা মিল্ক দিই না। আর আমি ভিডিও শুরুতে বলিনি, তাই এখন আবার বলে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি, আমার ছেলে কিন্তু ফাসি ইটার, ও কিন্তু খাবার খেতে খুব একটা পছন্দ করে না। আর সেকেন্ডলি, আমার ছেলে কিন্তু আন্ডারওয়েট, ওর বয়স অনুযায়ী ওর ওজন খুব কম। আর যেহেতু ও খেতে চায় না, তাই ডাক্তারের সাজেশনই ছিল ওকে অল্প অল্প করে বারবার খাওয়াতে, আর খাবার চেঞ্জ করে করে দিতে, মুখরোচক খাবার বানিয়ে দিতে। তো আমি সেটাই চেষ্টা করি ওকে প্রত্যেকদিন না হলেও প্রতি সপ্তাহে নতুন নতুন রেসিপি ইনক্লুড করে খাবার খাওয়াতে, যাতে ও খায়। এবং খাবার খাওয়ানোর জন্য আমাকে অনেকটাই কষ্ট করতে হয়। তো তোমরাও যারা ফাসি ইটার বেবির মমস আছো, মানে মারা, জানি কতটা কষ্ট করতে হয় বেবিকে খাওয়ানোর জন্য। তোমরা এই রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের বেবিদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের জন্য এই অবধি। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।